Tiki ching tiki, bam tiki ching tiki bam, bam tiki ching tiki, bam tiki ching tiki bam, bam tiki ching tiki. वो परार कुलो बोली, एक आधे नहीं तो भागी आचदा, bam tiki ching tiki bam. नगरा 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 ठुमका लागे, छोड़ू मोटा छाई के बाज जाजा लागे. नगरा 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 ठुमका लागे, छोड़ू मोटा छाई के बाज जाजा लागे. डियाले डियाले, सकाले दिखाले, डियाले डियाले, सकाले दिखाले. उल्टे दबो, पाल्टे दबो, सुजोग पेले, छाड़िए दबो, उल्टे दबो, पाल्टे दबो, सुजोग पेले, छाड़िए दबो. और ढूंढा टिका टिका ढूंढा करना, ढूंढा टिका टिका ढूंढा करना. डियाले डियाले, सकाले दिखाले, डियाले डियाले, सकाले दिखाले. हे यो जियो डेंग डेंग, हे यो जियो डेंग डेंग, हे यो जियो डेंग डेंग. তোমরা সবাই ভালো আছো, কিন্তু ফটকে ভালো নিত, যে পাততেছে সে মারতেছে, যেন পিডব্লিউ ছেলে পেয়েছে. সারাদিনে ভাত খাবো দুবার আর শালা মার খাবো 50 বার. কেন রে বাবা গেলে ছেলে পেয়েছি, তা মারটা কার জন্য খাচ্ছি? আমাদের পাড়ায় কুড়ি বৌদির জন্যে. আমাদের বংশে একটা ট্যালেন্ট আছে. যদি বলি কেন, আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা চালাতো প্লেন, আমার বাবা চালাতো ট্রেন, আর তার ছেলে ফটকে কোন রিক্সার কাজ না করে চালাচ্ছি আমি মোটর ভ্যান. তা আমার নাম ফটকে. কুড়ি বৌদি কোথায় কি আছে আজকে দেখবো, হেটকে আর চটকে. ইয়াহু ইয়াহু দেবো আমি এক উজাড় করে, এলিয়ে দেহ খানা ঘুরে ঘুরে. দেবো আমি এক উজাড় করে, এলিয়ে দেহ খানা ঘুরে ঘুরে. আমি ঝড় লোকে ঘর মার গ্রাম থেকে শহর. ইয়াহু ইয়াহু ফটকে বল, ফটকে ভাই. কি বলবো দিদি, এই দুটো বিড়াল কালকে থেকে কি মারামারি লেগেছে. মনে হচ্ছে চাটা খাবে, চা দোকানে বসে বন্ধু পড়াবে, ভালো মন্দ গাল গল্প করবে, না কোথায় কি করবে না মরবে. ও বাবা, আমি ভয়ে মরে যাই. এই বিড়াল ডাক শুনলে আমার বড্ড ভয় ধরে. কি মুটোকে ধরে আছি ভাই? আমি তো আমার হাত মুঠো মেরে ধরে আছি. তা যেই কাজে আমি পাঠিয়েছিলাম সেই কাজটা কি তোর হয়েছে? তা তুই মুঠো মারার কাজ দিয়েছি, আমি মুঠো মারবো না, কি মারবো? আমি মুঠো মারার কাজ দিয়েছি? হ্যাঁ. না তোর লাগাতে বলেছি? তাই তো লেগেছি. কোথায় লাগিয়েছি? জানো কলেজের মেয়েদের. মেয়েদের কেন? মেয়েদের লাগাবি কেন? তুই আমার বলে দিচ্ছি পশ্চিম পাড়ায় 105 লাগবে. হ্যাঁ দায়িত্বর কাজ, না তো পিঠের চামড়া চলে যাবে. হ্যাঁ তাই মোটর ভ্যানে করে 105 এনেছি. হ্যাঁ এনেছি. সারাদিন ঘুরতেছি. হ্যাঁ ভালো কথা. কোনো জনপ্রাণী দেখতে পাচ্ছি না. আচ্ছা. হঠাৎ দেখি 4-5টা কলেজের মেয়ে আসতেছে. আচ্ছা. হ্যান্ডেলটা বাঁদিকে ছিল, হ্যাঁ টুক করে ঘুরিয়ে ডান দিক করে দিছি. আচ্ছা. খালি কলেজের মেয়েগুলো আট করে উঠেছে, মেরে ধুনে দিয়েছে. তা তোর মুন্ডু ধরে ঢালাই রাস্তায় ঘষে দেয় না কেন? ঢালাই রাস্তা ঘষতে চলো তো. তা তুই কিছু বলিসনি? কি বলবো মাইরি বৌদি, এত আরাম লাগতেছে তুই না দেখলে বিশ্বাস করতে পারবি নি. সরে আয়. তারা একটু ঘষে দিয়েছে, আমি ওদের একটু ঘষে দিই. এই জন্যের আমি মারতে পারিনি. মারতে গিয়েও আমি ঘুরে আসতেছি ব্যাকে. কেন জানো? এর মনটা খুব ভালো, যাই পারে করুক না কেন, এর মনটা খুব ভালো. আমি তোকে কি বলেছি? কি বলেছি? আমি বলেছি পশ্চিম পাড়ায় 105 লাগবে. কেন? কেন? বড় পুকুরের পাড় ধরে পাইলেন হবে, আর পিরেক মারা হয়ে গেলে মাটি পড়বে. এ কথা আমি বলিনি? হ্যাঁ. তা সব জায়গায় গিয়ে ভুল, আমার একলার ভুল. হ্যাঁ তোর মোটে ভুলনি. আমার কি ভুল রে? তুই তো একটা গ্রামের সদস্য. হ্যাঁ মানে বলবি
আমি গ্রাম সদস্য কুলুদি। তোর গুণের কথা যদি এত বৌদিদের সামনে বলি, তুই একটা মেয়ে ছেলে, তোর মান সম্মান থাকবে? আমার তা কি বলি বল 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 বলবো? বল বল বল। তুই বাপির একবার দিলি, বাপির বাবার একবার দিলি, আর তোর কাছে 3-4 বছর পরে আছি, কে ফটকের একবার দেওয়া যায়নি? তোর মেরে মেরে মুখ পোড়া, মুখ পোড়া মেরে মিত্র লাগাল মেরে ফেলে দেবো, মুখ পোড়া মেরে মেরে ফেলে দেবো। ও দিদি, গ্রাম সদস্য বলে কথা, চলতে গিয়ে উঁচুর পা খালায় পড়ে গেছে, হয়তো ভুল হয়েছে, তা সেই সব গল্প লেখেন বলে দেয়। তো কি মানুষ না অজবা? বাপির বাবা আমার গুরুজন লোক, আমার বাবার বয়সী, তার সম্বন্ধে বাজে বাজে কথা। তা বাপির বাবার কি দিচ্ছি? কি দিচ্ছি? একটা বেকার ভাতার করে দিচ্ছি। আর বাপিদার কি দিচ্ছি? ঘর দিচ্ছি। আর তোর দিন কেন জানিস? কেন? তুই সোজা হয়ে এখনো দাঁড়াতে পারিসনি বলে দিইনি। তোর কাছে 3-4 বছর আমি সারা জীবন বেকা হয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ বেকা, জানাই কুরুন্ডে। হ্যাঁ কুরুন্ডে। কি বলিস? বল। বাঁশ নিয়ে গিয়ে যে ভুল করেছিস, আমি গ্রাম সদস্য, আমি সমস্যার সমাধান করে নেবো। এইবারে তোর যে কাজ দেবো, আমি প্যালেস পাবো? চলে যা, গাড়ি লেগে ইট পড়বে। ইটটা কখনো চিত করতে হবে, কখনো পাস করতে হবে, কখনো উবুড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর রাস্তা দিয়ে লোকজন যাবে, ইটের ধুলো উড়ে চোখে পড়বে, তোর প্রয়োজন মতো তুই জল মেরে দিবি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই কাজে উত্তীর্ণ হলে হ্যাঁ আমি ও গ্রাম সদস্য কুলুদি। বল বল বল। আমিও কথা দিচ্ছি। বল বল বল। প্লেস তুই পাবি। ঠিক আছে। ইয়াহু! তোর হু করতে হবে না, কি করো? ইয়াহু! বেরো বেরো। শালা হু করতে চার, আমার শরীরে আজকে গুলগুল করতেছে। দাদা পুকুর লেগে 100 বাঁশ লাগবে, পুকুর পাইলেন হবে, আর আমি গিয়ে কলেজের মেয়েদের দিচ্ছি। তা প্রত্যেক কাজে ভুল। ছি ছি। যা পারে হয় হোক, এই কাজটা যদি করতে পেরেছি আমার প্যালেস বাঁধা, তো আমি আর দেরি করবো নি। আমি এখন চললাম ওই গাড়ির কাছে। হেইও হেইও জিও ব্যাং ব্যাং, হেইও হেইও জিও ব্যাং ব্যাং, হেইও হেইও জিও ব্যাং ব্যাং। चाताराम जानम जाना কি মালে যাচ্ছে রে, মালে দানা পড়ি গেছে। चाहूंगा मैं तुझे हरदम मेरी जिंदगी, हम जब से तेरी मेरी बंदगी। चाहूंगा मैं तुझे हरदम मेरी जिंदगी, हम जब से मेरी बंदगी। मेरा तुझे पाना, संग जीना, संग मरना, तू ही ओ मेरे सनम मेरे हरदम चाहता ओ मेरे सनम मेरे हरदम नमस्कार 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 आई एम ছিলাম কলকাতায় ছিলাম কিন্তু এখানে কেন এসেছি জানো এখানে আমার বৌদির বাড়ি আজ আমার 3rd ইয়ারের পরীক্ষা শেষ তাই আমি বৌদির বাড়িতে চললাম ও মাই গড দেখো গ্রামের রাস্তাঘাট কত নোংরা আর আমি এই রাস্তা দিয়ে হাঁটলে আমার সারা গাটা নোংরা ভর্তি হয়ে যাবে ই মা আমি যখন কি করে যাই এই যা পড়ে গেল চিৎ করে দেবো
এই স্টুপিড কে তুই? পাস করে দেবো। এই অসভ্য, মুখ শালো কথা বলে দিচ্ছি। দরকার পড়লে উবুর করে দেবো। দেখ রাস্কেল, তুই আমাকে চিনিস না আর আমিও তোকে চিনি না, আর এই ফাঁকা রাস্তার মাঝে আমাকে বিরক্ত করছিস কার বলতো? চিনি না জানি না পরের কথা। হ্যাঁ। বৌদি বলে দিয়েছে আমার প্লেসের দরকার। আরে প্লেস মানে? এর মনে হচ্ছে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, জল মারতে হবে। আরে, এই জানোয়ার, জানিস আমার এই ড্রেসটার দাম কত? কত? 5,000 টাকা। 5,000 হোক আর 10,000 হোক, হ্যাঁ। আমার দেখার দরকার নেই, আমার প্লেসের দরকার। এই দেখ, তোকে আজকে আমি এমন প্লেস দেবো না, তুই কখনো বাপের জন্মে ভুলতেও পারবি না। না। পায়ে জুতোতে পারছিস? হ্যাঁ। জুতিয়ে তোর মুখ আমি ছেড়ে দেবো। শুয়ে পড়ো তুমি ধীরে ধীরে, কথা মতন কাছে হবে চেপে ধরে। ও মাই গড, এই চেপে ধরে মানে? তুই বুঝতে পারোনি? না। এবারে তো আমি বোঝাবো। কি বোঝাবি? শুয়ে পড়ো তুমি ধীরে ধীরে, কথা মতন কাছে হবে চেপে ধরে। বলেছে গুলুদি কাজ করে শান্তি, বলেছে গুলুদি কাজ করে শান্তি, বিষম মতন কাজ করবো যত্ন করে। অন্য হেয়ো হেয়ো দিও ব্যাং ব্যাং, হেয়ো হেয়ো দিও ব্যাং ব্যাং, হেয়ো হেয়ো দিও ব্যাং দিও ব্যাং। স্যার বলছি, এই দেখ তোদের মতো গায়ের অসভ্য ছেলেরা না আমাদের মতো কলকাতার স্মার্ট মেয়েদের লিখি করে জানিস? কি করে? কুকুরের মতো ঘেউ ঘেউ করে। ম্যাডাম, হ্যাঁ। আমি যদি এতক্ষণ কুকুর হতাম, হ্যাঁ। আমার এই বৌদিদের সামনে তোমার তো ছিঁড়ে খেতাম। ওরে বাবা আমি চাপু মরে, টুপি টিপি একটু জানা সরে। ওরে বাবা আমি চাপু মরে, টুপি টিপি একটু জানা সরে। সকল জায়গা তুরি বৌদিকে চিনিস না রে, সকল জায়গা তুরি বৌদিকে চিনিস না রে। ম্যাডাম, সহ্য করো, ধরবো এবার পিকা মেরে। এই পিক আপ মেলে মানে? হেয়ো হেয়ো দিও ব্যাং ব্যাং, হেয়ো হেয়ো দিও ব্যাং ব্যাং, হেয়ো হেয়ো দিও ব্যাং। এই ছাড় বলছি, এই তুই তখন থেকে আমাকে জোর ধরছিস কেন বলতো? এতক্ষণ বাংলাতে বলতেছি বুঝতে পারেনি, হ্যাঁ। কিছুই হিন্দি ঝাড়ি। আরে হিন্দি তুই কি জানিস কি? দিট ইজ মাই ওয়াটার, খচ 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 খচ। এই জন্য এদের বলে গায়ের অসভ্য ছেলে। মানে আমার প্লেসের দরকার। এই দেখ প্লেস প্লেস করবে আমার পরে ফেলাই দেবে না? ছাড়বি? এ মনে হচ্ছে ফেলাই দেবে না, ফেলাই জোর করে করে নিতে হবে। ম্যাডাম, ফেলাই দাও। আর যেন কথা জান না দেবো তার রাগ। দিদি গো বেতা হয়ে গেছে, কলম ধরে ধরে আমুল টামুল গোটা ফুলে গেছে। গ্রাম সদস্য বলে যে পাতে জোর করে ঘর বয়ে এসে সই করাচ্ছে। কেন গো, আমার কি ব্যথা লাগে না? দরকার নেই এই কাজ, আমি পদত্যাগ করলাম। ও বাবা, ও ভগবান, কি সভ্যতা, কি হচ্ছে? Heyo heyo dio bang bang, heyo heyo dio bang bang, heyo heyo dio bang bang. La 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 la. কালামুকো, তুমি লাল্লা লালা করতেছো। তুই কখন হয়েছি? আমি কখন এসেছি? হ্যাঁ। তুমি বেতাল হয়ে গেছো। আমি বলেছি কাজের জায়গায় যেতে, কাজের জায়গায় না গিয়ে কোলা ব্যাগের মতো করা হচ্ছে কেন? আর দেখো না বৌদি, এই ইডিয়েটটা না তখন থেকে আমাকে বিরক্ত করছে। আর দেখো নোংরা রাস্তার মাঝে আমাকে জোর করে শুয়ে দিয়েছে। ও মা, তুরুলা। আরে ঝিলাম, কি? তুই কি হয়েছিস রে? এই কেন? খবরদার বাইরে বেরোস না, আরে? লোকজন দেখলে হ্যাঁ। টমেটোর মতো মাংসর কোড়ায় ফেলে খেতে দেবে রে। দিদি, আমার ঝিলামের কথা আর কি বলবো, ওর বাচ্চাবেলার অভ্যেস। কেউ যদি কাটি লজেন দেখিয়ে একটু ইশারা করেছে, ও তার গাড়ো বরকে শুয়ে পড়বে। আরে বৌদি ব্যাপারটা তেমন নয়, ও তো আমাকে জোর করে শুয়ে দিয়েছে। এই তুই কি চুষতেছি ভাই? ভাই রে, কি চুষতেছি? আহ, আমল চুষতেছি কেন? না তুই একটু আগে কাটি লজনের কথা বললি,
তা ওইটা লজেন? হ্যাঁ, তা আমি পরীক্ষা করছি। ও আচ্ছা, কেরাম পরীক্ষা? যদি কাঠি লজেন আনতো, হ্যাঁ। এত লোকের সামনে তোর ননদ ধরে হুড়ি হুড়ি করতো, লজেন দিয়ে গিয়ে শুইয়ে ফেলতো। ওর কেন শুইয়েছি বল? কেন তুই শোয়াতে বলেছি বলে শুইয়েছি। আমি ওর শোয়াতে বলেছি? তুই একটু আগে এই দাদাদের সামনে বলে যায়নি? কি বলেছি আমি? তুই বলেছি গাড়ি লেগে ইট পড়বে। হ্যাঁ হ্যাঁ বলেছি, আমি বলেছি। ইটটা কখনো চিৎ করতে হবে, সুবিধা হবে, কখনো পাস করতে হবে, আরো সুবিধা, কখনো উবুর করতে হবে, কাজ গোজ হয়ে যাবে। একটা কথা বলিনি? কি বলেছি? দরকার পড়লে জল মারতে হবে। জলটা কোথায় মেরেছি? কেন জলটা ওই সেন্টারে মেরেছি। হায় 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 হায়। তুই আমার তুরুলার গায়ে জল মেরেছি? তো তুরুলার হোক আছে, ওটাকে জানি? ও তো আমার ননদ। তোর ননদও গাছে হোক, আমার দেখার দরকার নেই। আমার প্যালেসের দরকার ছিল, ওই জন্য আমি জল মেরে দিয়েছি। ফটকে সেই তোর কাজে গলো, এটা হয় আমার ননদ। ফটকে সেই তোর কাজে গলো, এটা হয় আমার ননদ। বলা কোথায় দিয়েছিস খা, কেন কাছে মেয়েটা? বলা কোথায় দিয়েছিস খা, কেন কাছে মেয়েটা? তো ফটকে याद, तो फटके याद, तो फटके याद करे तुझे साथ हारी जीती नहीं रात, तो फटके याद करे तुझे साथ हारी जीती नहीं रात। ফটকে সেই তোর কাজে গলো, এটা হয় আমার ননদ। ফটকে সেই তোর কাজে গলো। যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না। আচ্ছা বৌদি, হ্যাঁ, বল। তার মানে তুমি একে ভেজে দিয়েছো আমার সাথে নোংরা ব্যবহার করার জন্য? বিশ্বাস কর, এসব সম্বন্ধে আমি কিছু জানিনি, কিন্তু ও তোর কি ক্ষতি করেছে? বৌদি আমার হলো কি ক্ষতি, পথের মাঝে গেল টিপি টিপি টিপি। ধড়গুড়ে ধকল শরীরে পয়সা টাকা বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। দুষ্টু বুদ্ধি তো মাথায় বেশ ঘুর 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 করতেছে। যে বুদ্ধিটা মাথায় খাটালে পেটে দুটো ভাত আসবে, সে বুদ্ধিটা কথা। বৌদি আমার হলো কি ক্ষতি, পথের মাঝে গেল টিপি টিপি টিপি। ধড়গুড়ে ধকল শরীরে পয়সা টাকা বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। ওরে সেই তোর কাজে গলো, এটা হয় আমার ননদ। ওরে সেই তোর কাজে গলো। আবার যায়, এই কোথায়? আচ্ছা বৌদি, আমি কি আর ওকে, তুমি ওকে তার সাপোর্ট করছো না বলো তো? ও মা, তুই আমার ননদ? হ্যাঁ। আর ও আমার কাছে 4-5 বছর পড়ে আছে একটা প্যালেসের আশায়, মানে ও আমার নিজের লোক। আরে আমার থেকে ও তোমার কাছে বড় হয়ে গেল? বড় ছোট আমি বুঝি না, ভদ্রপুর বেলা এই এলাকায় এসে যে কাণ্ড ঘটিয়েছো, এলাকার মানুষ ভালো বলে কিছু বলেনি, হ্যাঁ। না তো তোমাদের পিঠে মেরে ফেলে দিত। দেখো বৌদি, ওই জানোয়ারটা আমার সাথে যে নোংরা ব্যবহার করেছে না, তার বুঝতে ছাত্রকে দিতে হবে। চুপি চুপি জানা চেপে মেনে মেলো করতে পাবে শাস্তি শাস্তি শাস্তি। ওই জন্য মেয়েদের দিয়ে বিশ্বাস করতে নি। কেন কেন? তুই একটু আগে ফটকের হয়ে সাপোর্ট করতে এলি, হ্যাঁ এখন তোর ননদের হয়ে সাপোর্ট করতেছি। হ্যাঁ করছি। তা তোর ননদের কথা শুনে তুই ফটকের কি শাস্তির ব্যবস্থা করেছি বল দেখি। শাস্তি মানে বাঁশ গাছের আগায় তো হ্যাঁ। ঝুলিয়ে দেবো। এই তুই যা কাজ করছিস না, তার বুঝতে সাথে তুই পাবি। চুপি চুপি জানা চেপে মেনে মেলো মনে না নিয়ে না মেলে করতে পাবে শাস্তি শাস্তি শাস্তি। করতে সেই তোর কাজে বলো, এটা হয় আমার ননদ। করতে সেই তোর কাজে বলো। আমি হচ্ছে গ্রাম সদস্য কুলুদি। হ্যাঁ যেখানে সমস্যা হয় আমি গিয়ে সমাধান করে দিই। হ্যাঁ। তা ভাই, তুই তো বললি গাড়ি লেগে ইট পড়েছে, হ্যাঁ। গাড়িটা কই? তা গাড়ি না এলে এত বৌদিদের সামনে তোর ননদ নিয়ে দুপুরবেলা হুড়ুহুড়ু করছি। মানে গাড়ি এসেছে? গাড়ি এসেছে। তা গাড়িটা কই? তোকে দেখতে পাইনি, গাড়িটা এই। আরে এই বোকা, ওটা গাড়ি, ওটাতে একটা ট্রলি ব্যাগ। কিছু কর, ও 3-4টে চাকা আছে, বনবন করে কেরম চাকাগুলো ঘুরতেছে দা। চাকা আছে বলে গাড়ি? হ্যাঁ ঝিলাম। হ্যাঁ। চেনটা খোলতো বোন। কি করবি? ও রাজের ব্যাগের ভিতর ঢুকিয়ে বড় পুকুরে ফেলে দিয়ে যাবো। এ বৌদি, ওই চেনের ভেতর তোর ননদের দে, কাঁধে করে বাড়ি যাবো। মুখ ভেঙে দেবো। গাড়ি কি গাড়ি? কি গাড়ি? 407 গাড়ি। বড় গাড়ি? হ্যাঁ বড় গাড়ি।
আমি বলেছি গাড়ি লেগে ইট পড়বে, হ্যাঁ। ইটটা কখনো চিত করতে হবে, কখনো পাস করতে হবে, কখনো উবুড় করতে হবে। কেন? কেন? ইটের গাছিটা মারার জন্য। আর রাস্তা দিয়ে লোকজন যাবে, ইটের ধুলো উড়ে চোখে পড়বে। আমি সেই জন্য বলেছি তোর প্রয়োজন মতো তুই জল মেরে দিবি। যে ধুলো উড়বে বলে জল মারতে বলেছি, সেই ধুলো ধরে ওর ওগড়ে দিচ্ছি, মাথা ফাটাবো মার মার ফাটাবো একেবারে। তোর কাছে 4-5 দূর পড়ে আছে, এইটা আমার শিক্ষা হোক। ওই ইটের বাড়ি মেরে 8-10টা সেলাই করতে দে, ডায়মন্ডের নার্সিংহোমে ভর্তি করে দে, আর মাথার ধারে তোর ননদে রেখে দে। এই আমি তোর মাথা ধারে বসে থাকবো কেন? তুই আমার মাথার ধারে বসে বসে বেদানা ছেড়ে গালে দিবি, আরে? আপেল দিবি, লেবু দিবি, নাশপাতি দিবি। আই দেখো কত আশা, নেবু খাবে, হ্যাঁ। বেদানা খাবে। হ্যাঁ। তোর আমি বলে দিচ্ছি, হ্যাঁ। যখন খেতে চাইবে হ্যাঁ। ওর গালে বিড়ালের গু দিবি, কুকুরের গু দিবি, আর যখন বমি করবে হ্যাঁ। জোর করে গলায় পা তুলে দিবি। বেশ আর জিভ বার করে দিবি। সব কাজে ভুল। শোন বল। আমি প্রথম বলেছি বাঁশ লেগেছে কেন বলতো? কেন? বাঁশ লেগে পাইলেন হয়েছে, হ্যাঁ। পরে গাড়ি লেগে ইট পড়েছে, হ্যাঁ। কেন জানিস? কেন? আমাদের পশ্চিম পাড়ার ভিতর দিয়ে আমাদের স্কুলের পাশ থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 ফুট বাই 5 ফুট ঢালাই কংক্রিট রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ। সে রাস্তার নাম কি জানিস? কি? পথশ্রী অভিযান। বাবা এ তো হেভি নাম, আগে কখনো শুনিনি। হ্যাঁ। তাই বৌদি বল। সকালবেলা করে আর কাদায় হেঁটে যেতে হবে না। না না, পাই গাম্বুজ দুটো পরবার মস্তানি মেরে মেরে যাবো। সমাজ কাজে ছাত্র ছেড়ে অভিনব পথশ্রী, অশোক দাদা লেখে গানে সরকারি কি বলি শোন বল। অনেকদিন পরে আমাদের গ্রামে ঢালাই রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ। দুজনে লক্ষ্য রাখতে হবে ওই রাস্তার উপরে কেউ যেন না খড়ের গাদা দেয়। এই ঢালে রাস্তা হবে বলে 3 দিন আগে ফটকে ওর নিজের খড়ের গাদায় আগুন লাগিয়েছে। ভালো কথা। আর লোকের খড়ের গাদা লাগাতে দেবে না। মদনের দোকান দিয়ে 1 টাকাতে দেই লাই কিনবে, লালে লাল করে দেবে। সত্যি বৌদি, হ্যাঁ, বল। প্রত্যেক মানুষকে আজকের পর থেকে সচেতন হতে হবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। এবং কোনো কারণবশত যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য কিন্তু সরকার কোনো মতে দায়ী নয়। আমিও দায় থাকতে রাজি নয়। একদম না। আমার ঝিলামের খুব রাগ, তুমি যে ওর ব্যবহার করে ওর সঙ্গে যা ব্যবহার করেছো, ক্ষমা চাও। কে ক্ষমা চাইবে? তুই ক্ষমা চাইবি। আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি যে ভুল কাজ করেছি এত লোকের সামনে ক্ষমা চাওয়াটা উচিত। তা ক্ষমা চাইতেছি। আচ্ছা। চা। ঝিলাম, হ্যাঁ। এতক্ষণ তোমার পার ধারে আমি পড়েছিলাম, হ্যাঁ। আমার এই বৌদিদের সামনে তোমার নিয়ে আমি হুড়ুহুড়ি করলাম, তাই আমার বৌদির কথা শুনে তোমার আমি ক্ষমা করে দিলাম। ইটস ওকে। সারা আমার ইংলিশ। সমাজ কাজে ছাত্র ছেড়ে অভিনব পথশ্রী, অশোক দাদা লেখে গানে সরকারি সেই তোর কাজে বলো, এটা হয় আমার মনো, সেই তোর কাজে বলো। বাবা তোর দিকে যাচ্ছি না। কি বলিস শোন, বল বৌদি। এই রাস্তাটা আমরা সবাই পরিষ্কার রাখবো। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। এবং আমরা যে সমস্ত মানুষ সরকারি অনুদানগুলি পেয়ে থাকি প্রত্যেকের দরকার নিষ্ঠাবানভাবে পালন করা। তাই আজকের পর থেকে আমরা একসাথে সবাই বলে উঠবো, প্রকল্প প্রকল্প পথশ্রী অভিযান, প্রকল্প প্রকল্প পথশ্রী অভিযান। ফুল যদি হয় ফুল বন্ধ তাতে থাকবে, মনের গ্লানি মুছে দিয়ে যত্ন করে রাখবে। ফুল যদি হয় ফুল বন্ধ তাতে থাকবে, মনের গ্লানি মুছে দিয়ে যত্ন করে রাখবে। পথে পথে পথশ্রী অভিযান, প্রগতি সমাজের কল্যাণ। পথে পথে পথশ্রী অভিযান, প্রগতি সমাজের কল্যাণ। আসুন সবাই হাতে হাত মেলাই, আসুন সবাই হাতে হাত মেলাই। স্বপ্নের দিশারি চলবে, স্বপ্নের দিশারি চলবে, স্বপ্নের দিশারি